20 পৃষ্ঠায় কিন্তু এক পারা, 20 পৃষ্ঠায় এক পারা, যারা এরা মুখস্থ করে, যারা হাফেজ। তো একটা পৃষ্ঠা আমরা যখন সবক করেছি ভাই, কোনোদিন ফিরে এসেছি, কোনোদিন হয়েছে, তো 20 পৃষ্ঠায় এক পারা, হাফ পারাকে সবক দিয়েছে ছেলেটা। এটা আমাদের ভলেয়ার গর্ব, আমাদের ভলেয়ার একটা সৌরভ। সেইটাই হচ্ছে আজকের আমাদের। ইনশাআল্লাহ কালকে পাগড়ি হবে, আমরা সবাই দেখবো। তো আবেগে এটা আমি এখনই বলে দিলাম, আমরা কেউ এই ফলে আমাদের সবাই সবাই আমরা এর প্রতি নজর বা দৃষ্টির দিকে আমরা তাকিয়ে আসছি। আগামীতে আসবো ইনশাআল্লাহ। অনেকে অর্থ দিয়েছে, অনেকে সময় দিয়েছে, অনেকে গায়ের ঘাম দিয়েছে, অনেকে বুদ্ধি দিয়েছে। আজকের আল্লাহ পাক যেন আমাদের কাল কিয়ামতের ময়দানে যেন নাজাতের ওসিলা বানিয়ে দেয়। সকলে আল্লাহুম্মা আমিন। কোচি বক্তৃতা শুরু করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি আমাদেরকে যে পাক মাহফিলে বসার তৌফিক দান করেছেন। সকলে তার উপরে পড়ি দরুদ, সকলে তার উপরে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে যে নবীকে না সৃজন করিলে পাহাড় পর্বত নদী নালা গাছপালা কিছু সৃজন হতো না। এক কথা বলতে হলে একটি বালির কোনো সৃজন হতো না। সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মদিনায় কোটি কোটি দরুদ পাঠা সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমার মূল বক্তৃতার বিষয় হলো যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক ও শিষ্টাচার। প্রিয় শ্রোতা মণ্ডলী, মানসিক অত্যাচার অবিচার বিচারের মধ্যে মানুষ সমাজ যখন সুখ শান্তির জন্য চতক পাখি নয় নয়ন মেরে গগন হতে চেয়ে থাকতো, কখন গগন হতে মশাল ধারায় শান্তির পিয়ালায় শিব গমন করবে ও অমৃত সেটা পান করিয়ে আমাদের সকল প্রকার তৃষ্ণা থেকে নিবারণ করিবে। ঠিক সেই সময় চিরকল্যাণময় সর্বসাধারণ যুব প্রতিনিধি নিত্য নতুন নবীকে ধরার বুকে প্রেরিত করেন। ঠিক সেই সময় আল্লাহর নিকট হইতে মানব জীবনে হারিয়ে যাওয়া সুখ শান্তি ফিরিয়ে এনে দিয়ে ইহকাল ত্যাগ করেন অভিমুক্তনাথ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে 63 বছর জীবনে দিয়ে গেছেন, বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুতালিব আমিনা বিন তাবদে মানাব, এমনি করে সে যুগের করা মনে পড়লে কাঁসাল হৃদয় ডুকরে ডুকরে কাঁদে। সে যুগে মানুষ ছিল সিংহর মতো হিংস্র, অজগরের চাইতে বিষাক্ত, শিয়ালের চাইতে দ্রুত, কুকুরের চেয়ে লোভী, শিকড়ের চাইতে নিকৃষ্ট। মানুষকে মানুষ বলে মনে করতো না। সে যুগের মানুষ ছিল কঠোর মনের মানুষ। সে যুগের মানুষের কথা মনে উঠলে হৃদয়ে ডুকরে ডুকরে কাঁদে। সে যুগের নারী জাতি ছিল না কোনো মর্যাদা। সে যুগের কথা মনে উঠলে হৃদয় ভাষণ হয়ে ব্যর্থ পিঞ্জারা হাহাকার প্লাবন বয়। এই অশান্তির বার্তা দূর করতে নির্যাতিত লজ্জিত অপমানিত দুর্বল মানুষের প্রাণ প্রতিরোধী সরিয়ে এই কুসংস্কারকে দূর করতে অভিমুক্তনাথ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে 63 বছর জীবনে দিয়ে গিয়েছেন, সেই সর্বকালে সর্বযুগে সর্বশ্রেণী সেই পরাশর পাওয়া যায়নি। দেশের নির্মশ আদর্শ থেকে সেই আদর্শটা পাওয়া যায়নি। লীলের মদর্শের আদর্শ থেকে সেই আদর্শটা পাওয়া যায়নি। একমাত্র স্বামী বিবেকানন্দ আদর্শ থেকে একমাত্র এই স্থান পেয়েছেন। সেই গাছ সিংহাসনের মালিক যিনি মানব সম্প্রদায়কে মুক্ত করতে না গেতে রেখেছেন। আসুন সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শ থেকে দৃষ্টি নিক্ষেপ করি। প্রিয় শ্রোতা মণ্ডলী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্তরা যেমন প্রয়োগ করেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অর্থাৎ ডান স্তম্ভে ব্যতীত রক্ত রাঙা উষ্ণ আপন সোনার জমানে স্পর্শ করেননি। কারণ সত্য ছিল তার পেশা, আমানতদারি ছিল তার নেশা, গরিবের ছিল পিতা, এতিমের ছিল নাতা। তার চলাফেরা ছিল নম্রভদ্র, তার ভাষা ছিল মধুর ছিল মিষ্টি, তার লেনদেন ছিল ঝর্ণাতেও নির্মল। শত্রুরা সুতরাং একবারে স্বীকার করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন জনপ্রিয় নেতা। শত্রুরা একবারে মনে করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন জনপ্রিয় নেতা। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা হত্য প্রশংসা করেন, যা বুখারী শরীফে উল্লেখ হয়েছে। লাকাদ খুশিতু নাফস, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে ভয় ও ভীতি স্বীকার কারে দিতে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাকালা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহ পাক আপনাদেরকে কোনদিন লাঞ্ছিত বঞ্চিত করবেন না। কারণ ইন্নাকা লাতাসিরুর রিফা,
আপনি সর্বদা আত্মীয় বজায় রাখেন, ওয়াতাহমিলুল কাল্লা দুঃখিত গরিবের পাশে থাকেন, ওয়াতাখরিফ দাইফা অতিথি আপ্যায়ন করেন। প্রিয় বন্ধুগণ, উক্ত হাদিস দ্বারা কি বোঝা গেল যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন যে আদর্শ ও দয়াবান মানুষ ছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শ দিকে দৃষ্টি নিক্ষেপ করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও আরো হাদিস বাগের মধ্যে জানিয়ে দিয়েছেন, একদা এক মহিলা যদি চুরি করে তার হাত কাটার নির্দেশ রয়েছে শরীয়তের মধ্যে। তা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হুজুররা প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা এক ভালো ঘরের মহিলা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরে বললেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি এটা আমার মেয়ে ফাতেমা হতো তাহলে একই নির্দেশ দিতাম। সকলে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের ছোট ভাই হয়ে যদি কোনো কথার মধ্যে ভুল ও ত্রুটি হয়ে থাকে আমাকে নির্গুণে ক্ষমা করে দেবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, খুবই সুন্দর বয়ান রেখেছেন। এবার আপনাদের সম্মুখে